নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল 30 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর, সোম থেকে শনি পর্যন্ত আলোচনা করব। তাহলে সোমবার চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, তাহলে চন্দ্র থাকবে সিংহ রাশিতে, তাহলে কর্কটের দ্বিতীয় ভাবে, তাহলে লগ্নপতি দ্বিতীয় ভাবে থাকলে কি হবে, সেদিন ধনভাব শুভ। কিন্তু শুক্রের নক্ষত্রে থাকার দরুন সেদিন একটু ইনকাম ভালো হবে। শুক্র তোমাদের আয়পতি, লগ্ন মানে আয়পতি তোমাদের এখন আছে চতুর্থ ভাবে, সুতরাং তোমাদের এখন ভালো হবার উচিত। যেহেতু আবার রাহু নক্ষত্রে আছে শুক্র এখন তুলা রাশিতে চতুর্থ ভাবে, তাহলে কি হবে, পরিবার মন ভালো থাকবে। একটু মাঝে মাঝে ঝগড়াঝাটি হতে পারে, যেমন রাহু আর শুক্র এই কম্বিনেশনটা কিন্তু কর্কটের জন্য খুব একটা ভালো না। তাহলে কেন ভালো না? এই যে যেমন রাহু কি করতে পারে, 4th হাউসে যেহেতু এখন মানে রাহু 4th হাউসে যেহেতু শুক্র আর রাহুর কম্বিনেশনটা হয়েছে, তাহলে কেউ এখন মানে মাঝে মাঝে আমাদের মানসিকভাবে আমাদেরকে একটু আপ ডাউন দেখতে হবে। এই ব্যাপারটা ছাড়া কিন্তু আর কোনো অসুবিধা নেই, কারণ আমাদের আয়পতি শুক্রদেব রাহু নক্ষত্রে আছে, অর্থাৎ ইনকাম আমাদের এখন 1 মাস ধরে দারুণভাবে হবে, ফাটকা ইনকাম বিশেষ করে। এবং যারা শুক্র রাহু ইনকাম করো তাদের জন্য ইনকাম খুব ভালো হবে। তাই বলবো যে ইনকাম ভালো হলে, অর্থ আগমন ঘটলে জীবনে, তাহলে আর কোনো সমস্যা আমাদের সেভাবে আমাদেরকে পাত্তা করতে পারবে না। কর্কট রাশির মানুষরা এমন একটা মানুষ যে অন্যান্য সমস্ত সমস্যাকে তারা সমস্যা বলে মনে করে না। বাকি সমস্ত সমস্যাটা হলো একটাই সমস্যা তাদের জন্য, এটা হচ্ছে আর্থিক সমস্যা। ওটা মিটে যাবে, এটা আমি বলে রাখতে পারি। এবং পুরো অক্টোবর মাসটাই কিন্তু কর্কটের জন্য ভালো একটা মাস। ইনকাম হবে এবং রাহুর পথে ইনকাম, উটপটাং ইনকাম, ফাটকা ইনকাম। রাহুর যে সমস্ত কাজ, এই নেশা, জুয়া, সাট্টা, অ্যালকোহল, লটারি, এই সমস্ত দিক থেকে রাহু পয়সা দেয়। তো এই সমস্ত দিক থেকে তোমাদের পয়সা আসবে। তোমরা এই বিষয়গুলোকে, যারা এই বিষয়ে কাজ করো এবং যাদের জ্ঞান আছে, দক্ষতা আছে, তারা এই সব বিষয়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবে। বাকিরা কিন্তু যাদের কোনো জ্ঞান নেই, তারা এই জায়গায় চেষ্টাও করে দেখবে না, ভুল করে দেখবেও না। আচ্ছা, তাহলে সোমবার দিনটা 30 সেপ্টেম্বর, সেদিন আবার মঙ্গল, তোমাদের দশমপতি মঙ্গল নক্ষত্র চেঞ্জ করে আদ্রা থেকে পুনর্বসুতে যাবে। সেদিনটা সঞ্চারকালীন দিন, সেদিনটা তোমাদের খুব ভালো দিন। নক্ষত্র বিনিময় রাজযোগ তৈরি হবে। নক্ষত্র বিনিময় রাজযোগ অর্থাৎ ভাগ্যপতি ও দশমপতির সঙ্গে তোমাদের নক্ষত্র বিনিময় হচ্ছে। তো তোমরা কর্মের দিক থেকে একটা নতুন গতি পাবে, উচ্চতা পাবে, ভাগ্যে একটা সুফল পাবে। পুরো অক্টোবর মাস জুড়ে বলে রাখলাম। আর সোমবার থেকে তো তার শুভ সূচনা হবে। সোমবার থেকে অর্থাৎ 30 সেপ্টেম্বর থেকে তার শুভ সূচনা হবে। কি হবে? ওই যে অক্টোবর মাস জুড়ে পজিটিভ ভাইব্রেশন হবে কর্কট রাশির জীবন ও ভাগ্যে। আমি কিন্তু কোনো প্রতিকূল মানে অবস্থা দেখছি না কর্কটের জন্য, শুধুমাত্র অষ্টমে শনি বক্রী ছাড়া বাকি সমস্ত গ্রহগুলো আমাদের ফেভারে থাকবে। একাদশে বৃহস্পতি, সে মঙ্গলের নক্ষত্রে মৃগশিরায় থাকবে। আবার মঙ্গল দ্বাদশভাবে থাকবে গুরুদেবের নক্ষত্রে, দ্বাদশপতি কর্মে ভাবে, মানে দারুণ একটা ভাব। অর্থাৎ কর্মপতি দ্বাদশভাবে, মানে বিদেশ থেকে ইনকাম, বিদেশে গিয়ে ইনকাম, বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে ইনকাম বা কাজে সেখানে সাফল্য, দারুণ একটা ভাগ্য। মানে দূরে বাড়ি থেকে যারা দূরে গিয়ে ভাগ্য বদলানোর বা ভাগ্যে কিছু আশার আলো ফোটাবার চেষ্টা করছে বা যা কিছু, তো তাদের জন্য ভালো ফল আসবে নিশ্চিতভাবে। অর্থাৎ দূরে চলে যাও বাড়ি থেকে, ব্যাস, তো ভালো ফল পাবে। এই সময় এই যোগটাই আছে। আর 4th হাউসে যেহেতু শুক্র রাহু এখন কম্বিনেশন তৈরি করেছে, শুক্র এখন রাহু নক্ষত্রে আছে, তো বারবার বলছি এমন কিছু ইনকাম হবে, এমন কিছু ডিজায়ার তৈরি হবে, এমন অর্থ আসবে যে
আমাদের এখন মানসিক স্থিতিটা ঠিক রাখাটা মাঝে মাঝে একটু অসুবিধা হতে পারে, সেই ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। কারণ আমাদের লগ্নপতি চন্দ্রদেব আর সূর্যদেবের একটা এক সহাবস্থান হবে এবং তারা রাহুর দৃষ্টিতে আবদ্ধ হবে, গ্রহণ দোষ তৈরি করবে। তাই আমাদের এখন রাহু ও শুক্রে যেসব মায়া বা ছল, সেই ছল বা মায়ার জালে আমাদের আবদ্ধ হলে চলবে না। এই বিষয়গুলো যেন মনে থাকে, এইগুলো নিয়ে আমি অ্যালার্ট করলাম। চলে আসছি সোমবার দিনটা। শুক্রের নক্ষত্র থাকার দরুন সেই দিনটা বিলাসিতা, কর্মব্যস্ততা, রোমান্টিকতা, সৃজনশীলতা, এই সমস্ত ক্ষেত্রে দিনটা কাটবে। অর্থাৎ বিভিন্নভাবে একটা ক্রিয়েটিভ মাইন্ড আর বিজি মাইন্ড আমাদেরকে ব্যস্ত রাখবে। ভালো দিন, খুব ভালো দিন নতুন কিছু তৈরি করার জন্য, নতুন কোনো প্ল্যানিং করার জন্য, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ভাগ্য উন্নতির ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, সমস্ত কিছুতে আমরা একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাচ্ছি। এবং সেই সূচনাটা যেহেতু সোমবার থেকে হবে, তো সোমবার থেকে ওই শুভ পরিবর্তনগুলো শুরু হবে। সোমবার দিনটা উত্তম দিন, অতি উত্তম দিন। মঙ্গলবার দিন চলে যাব 1 অক্টোবর, অর্থাৎ 1 অক্টোবর চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাবে, রবির নক্ষত্রে। সেদিনটা অতি উত্তম দিন। যদি সোমবার উত্তম হয় তাহলে মঙ্গলবারটা অতি উত্তম দিন, এটা মনে রেখো। তাহলে মঙ্গলবার দিন তোমরা সর্বক্ষেত্রে অতি উত্তম ফল পাবে। সর্বক্ষেত্রে ধনভাব শুভ, অর্থাৎ টাকা সঞ্চয় হবে, ঋণ শোধ হবে, কর্ম, চাকরি, ব্যবসা সমস্ত ক্ষেত্রে পজিটিভ ফল পাওয়া যাবে। শিক্ষা, স্বাস্থ্য ভালো ফল পাওয়া যাবে, সন্তান ভালো থাকবে। তো এবং কর্মে ভালো ফল, কর্মে উন্নতি, কর্মে বাধা দূর, সব দিক থেকে ভালো ফল নিশ্চিত। মঙ্গলবার দিনটা অতি উত্তম। তাই সেদিনও বললাম যে লটারি, জুয়া, সাট্টা, এখান থেকে শেয়ার মার্কেট, কারেন্সি মার্কেট, কমিউনিটি সমস্ত জায়গা থেকে ভালো আমদানি হতে পারে, চলে যাবে ওখানে। যারা ঝুঁকি নিতে সক্ষম তারা ঝুঁকি নেবে। পরের দিনে চলে যাব 2 অক্টোবর। চন্দ্র যাবে কন্যা রাশিতে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে। চন্দ্র রবি একসঙ্গে সহাবস্থান করবে এবং রাহু সপ্তম দৃষ্টিতে আবদ্ধ হবার দরুন গ্রহণ দোষে দুষ্ট হবে। গ্রহণ দোষ তৈরি হবে আমাদের পৃথিবীতে। অমাবস্যার অন্ধকার নেমে আসবে। লগ্নপতি মানে যেহেতু কর্কট রাশির লগ্নপতি যেহেতু চন্দ্র, চন্দ্র ও রবি একসঙ্গে থাকলে অমাবস্যার অন্ধকার নেমে আসে এবং তাদের দৃষ্টি রাহুর ওপরে পড়ায়। এবং সঙ্গে বুধ, মানে বুদ্ধিভ্রষ্ট হবে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ। এই বুদ্ধিভ্রষ্ট হওয়ার দরুন আত্মা আর মন এক জায়গায় থাকবে, আর বুদ্ধিভ্রষ্ট হবে প্রত্যেকটা মানুষ, ম্যাক্সিমাম মানুষ। তাহলে তারা কি করবে? বুদ্ধিভ্রষ্ট যখন মানুষ হয়ে যায় তখন বিপদ ঘটায়, ভুলভাল কাজ করে, ভুলভাল সিদ্ধান্ত নেয়। এই রাহু আর শুক্র এরা ফাঁদ পেতে বসে আছে প্রত্যেকটা রাশি লগ্ন লোকদেরকে ভাসাবার জন্য। এইটা বারবার আমি তোমাদেরকে ওয়ার্ন করে দিচ্ছি। যাই হোক, যারা বোঝার জন্য আগ্রহ আছো বোধ করো তাদের জন্য বললাম। আর পরবর্তীতে চলে যাচ্ছি পরবর্তী দিনে। বুধবার দিনটা সাবধান থেকো সমস্ত বিষয়ে। আর সেদিনে ঝুঁকিপূর্ণ কাজ করা যাবে না, বিশেষ করে ফাটকা ইনকাম বা অন্যান্য দিক থেকে রাহুর যে শুক্রের যে কাজ সেগুলো করা যাবে না। বৃহস্পতিবার দিন চলে যাচ্ছি। বৃহস্পতিবার দিনটা 3 অক্টোবর চন্দ্র নিজের নক্ষত্রে যাবে। তোমাদের লগ্নপতি চন্দ্রদেব লগ্নপতি নিজের নক্ষত্র হস্তায় যাবে। তো সেদিনটা তোমাদের জন্য আবার এটা অতি উত্তম দিন। সেদিনটা তোমাদের সমস্ত দিক থেকে প্রাপ্তিযোগ। 3rd হাউসে তোমাদের লগ্নপতি থাকবে। যে কোনো কাজে তোমরা হাত দেবে, যে কোনো কাজ তোমরা হাতে নেবে, সেই কাজটা সাকসেসফুল হবে। অতি বুদ্ধিমত্তার সঙ্গে সেই কাজে তোমরা সফল হবে। তারপর হচ্ছে ধনভাব শুভ, উটপটাং বা ফাটকা ইনকাম সেদিনও হবে। যেহেতু অতি উত্তম দিন, লগ্নপতি নিজের নক্ষত্রে থাকবে, তাই সেদিনটাও তোমরা লটারি, শেয়ার মার্কেট, ফাটকা ইনকামের দিকে লক্ষ্য রেখো। সেদিনটা কিছু ইনকাম হবে। আরেকটা কথা, সেদিনও কিন্তু যেহেতু লগ্নপতি ভালো অবস্থায় থাকবে, তাই সমস্ত দিক থেকে শরীর স্বাস্থ্য, আয় ইনকাম, ব্যবসা বাণিজ্য, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, ওইদিকে সন্তান, সব কিছু দিক থেকে ভালো শুভ ফল, সমস্ত 1 থেকে নিয়ে দ্বাদশ ভাব পর্যন্ত শুভ ফল নিশ্চিত। এরপরে শুক্রবার দিন চলে যাচ্ছি। শুক্রবার দিনটাও ভালো দিন। আমি বলেছি না কর্কটের দিন এখন চলছে ভালো, শুক্রবার দিনটা ভালো দিন। কেন? সেদিনও চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে কন্যা থেকে তুলায়, 4th হাউসে চলে যাবে। লগ্নপতি 4th হাউসে মানে কেন্দ্র ভাবে, এক তো ভালো ভাবে গেল, কেন্দ্র স্থানে গেল, দিকবলি হয়ে গেল। চন্দ্র শুক্র দুটো সম ক্যাটাগরির একটা গ্রহ সহাবস্থান করলো।
চন্দ্র আবার চিত্রা নক্ষত্রে গেল, মঙ্গলের নক্ষত্র, দশমপতি নক্ষত্র এবং পঞ্চমপতি নক্ষত্রে অবস্থান করার দরুন শিক্ষা, স্বাস্থ্য, সন্তান, কর্ম, ব্যবসা, ধনভাব, আয়, ইনকাম সমস্ত ক্ষেত্রে চ্যাম্পিয়ন হবার দিন সেদিনে, প্রাপ্তি যোগ সমস্ত ক্ষেত্রে। সুতরাং তোমরা সেদিনও যদি যারা এক্সপার্ট লটারি এবং শেয়ারে, তারা তোমাদের কাজ করতে পারো নিশ্চিন্তে, একেবারে নিশ্চিন্তে। সপ্তাহের শেষ দিন তোমাদেরকে বলে রাখবো, সেদিন তোমরা কিছু ইনকাম করে বাড়ি যাবে। চলে আসছি পরের দিনে, শনিবার দিন, চন্দ্র সাতী নক্ষত্রে, ওই তুলায় থাকবে কিন্তু সাথীতে, রাহু নক্ষত্রে। মনে উটপটাং চিন্তা আসতে পারে, ঝুঁকি নেবার একটা অলিক কল্পনা আমরা মাঝে মাঝে দেখাতে পারি, সাহস দেখাতে পারি, কিন্তু ওই যে ঝুঁকি নিলে বিপদে পড়বে, এটা একবারে নির্ঘাত। কিন্তু কোনো রকম ঝুঁকি সেদিন নেওয়া যাবে না। বা রাহু কি করে? মায়া। তো সেদিনে আমরা মায়ার মধ্যে থাকবো। তাই আমি বলবো, যে সমস্ত মানুষেরা ক্রিয়েটিভ মাইন্ডেড, কেউ ছবি আঁকে, গান করে, নাটক লেখে, এই সমস্ত ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা, আর্টিস্টরা, সেদিনে তোমরা কি করবে? নিজেদের কাজ করো। ক্রিয়েটিভ মাইন্ডের মানুষরা সেদিন ক্রিয়েট করো। সোশ্যাল মিডিয়ায় যারা কন্টেন্ট তৈরি করো, তারা ক্রিয়েট করো। অন্য কোনো কাজে হাত দিলে সফল হবে না। রাহু তোমাদেরকে নাকানি চোবানি খাওয়াবে বিভিন্ন দিক থেকে। সেদিনটা ঝুঁকি, মানে গতানুগতিক কাজে যারা অভ্যস্ত, অফিস যাচ্ছ, স্কুল যাচ্ছ, সেই সমস্ত কাজে ঠিক আছে, কিন্তু অন্যান্য কাজে হাত দিলে হাত পুড়বে। সেদিনটা ভালো দিন না তোমাদের জন্য। তাহলে কোন দিন? এই সপ্তাহের মধ্যে সোম থেকে শনিবার পর্যন্ত যদি আমি বিচার করি, তাহলে বলবো যে একমাত্র সোমবার দিনটা আর ওই শনিবার দিনটা, এই দুটো দিন মাঝারি, বাকি সমস্ত দিনগুলো কিন্তু ভালো দিন কর্কটের জন্য। তাহলে ভালো ফল পাওয়া যাবে। ভালো দিন মানে মনে রাখবে যে সমস্ত ক্ষেত্রে ভালো ফল নিশ্চিত, সমস্ত ক্ষেত্রে তারা সফল হবে। ভালো দিন মানে আজকে সকালে উঠেছি আমি ভালো ফল পাওয়ার জন্য, তো ভালো ফল মানে আমি যেটা কাজ করি সেই কাজটা ভালো ফল চাই, তবেই তো ভালো দিন, ভালো ফল। এই হলো ব্যাপার। তো কর্কটের মানুষরা আগামী কয়েকটা মাস এবং কয়েকটা দিন তোমাদের জন্য বেশ চ্যালেঞ্জ আনবে। রাহু শুক্র, মাথা ঠান্ডা রাখতে হবে, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, এইগুলো যেন মাথায় থাকে। আজকে এটুকু থাক বন্ধুরা।